অফকোর্স আমাদের সোসাইটি কান্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে, লং টার্মে এই ক্ষতিটা হবে। কয়েকশো বছরেই এত স্পিডে চেঞ্জ হয়, যারাই ভালো কোয়ালিফাইড বিদেশ চলে যাচ্ছে বা এখন সরকারি চাকরিতে চলে যাচ্ছে। সবচেয়ে বড় লজ্জার ব্যাপার হচ্ছে বেকার থাকা। শিক্ষাটা শুরুই হবে তার ফার্স্ট জব থেকে, ইনকাম করার জন্য সারা লাইফ পড়ে আছে। আমাদের একটা বড় জেনারেশন আসলে মানে যাই বলি না কেন, আমাদের মানুষের ধরেন আমরা তো মানে যেই বয়সে আমাদের 60-70 ইয়ার্স অফ আওয়ার অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি, তার সবচেয়ে মানে শুধু কর্মক্ষম না, এনার্জি, ইনোভেশন, ক্রিয়েটিভিটি টাইমটা হচ্ছে আসলে 20 থেকে 35 বছর বয়স। হ্যাঁ, এটা তো অনেকভাবে বলবো কিনা 40। হ্যাঁ, তো আমি মনে করি যে এই সময়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বা গত 5 বছর বা আগামী 10 বছরে ওয়ার্ল্ড যেইভাবে চেঞ্জ হচ্ছে, গত কয়েকশো বছরেই এত স্পিডে চেঞ্জ হয়। যখনই স্পিডটা বেড়ে যায়, চেঞ্জের স্পিড, অতএব আমাকে উই নিড টু বি অ্যাজাইল। আমাকে কিন্তু কন্টিনিউয়াসলি নতুন কি চেঞ্জ হচ্ছে এবং এটার সাথে খাপ খাওয়ানোর জন্য আমি যদি মনে করি যে না, আমি আজ থেকে, কারণ আমাদের যা পড়াশোনা করেছি সবই তো আসলে আজ থেকে মানে 50-60-100 বছর আগের জিনিস নিয়ে আমরা পড়েছি। আমরা ফর এক্সাম্পল মার্কেটিং নিয়ে যারা পড়েছে তারা আগের ফিলিপ কটলারের বই পড়েছে, ওর অনেক কিছু হয়তো এখন আর রিলেভেন্ট না। হ্যাঁ, তো এই নতুন যে জিনিসটা আসছে ডিজিটাল ওয়ার্ল্ডের, এআই ওয়ার্ল্ডের, এই টোটাল জিনিসটা তো এখন মাচ মোর ডেটা ড্রিভেন। হ্যাঁ, আগে হয়তো মাচ মোর ডিফারেন্ট অ্যাসপেক্টে ছিল। তো এখন এই জিনিসগুলোতে আমাদের বুঝতে হবে। এখন আমরা যদি নিউ জেনারেশন প্রফেশনালরা যদি এটা না শিখি, এবং এটা শেখার সবচেয়ে বড় জায়গা হচ্ছে পানিতে ঝাঁপিয়ে পড়া, সাঁতার কাটা ফিজিক্যাল। যতই আমি বই পড়ে সাঁতার শিখতে চাই কিনা, এটা হবে না, আমাকে আসলে পানিতেই নামতে হবে। এই সময়টা আমাদের একটা বড় অংশ জেনারেশন এবং বিভিন্ন স্টাডি তো বাইরে হচ্ছে যে তারা আসলে একেবারেই অলস সময় কাটাচ্ছে। মানে 24-25 বছরের, 26-27 বছরের প্রচুর ছেলেপেলেরা আছে, ইন্টারনেট অ্যাডিকশন এবং আদার অ্যাডিকশনস। এক্স্যাক্টলি, হ্যাঁ, এবং তারা দে আর কনফিউজ, তারা কি করবে জানে না অনেক ক্ষেত্রেই, বাট তারা কোনো প্রোডাক্টিভ কাজে ইনভলভ হচ্ছে না। হ্যাঁ, এমন না যে সে এই সময়টা দিয়ে সে কোনো একটা স্কিল ডেভেলপ করছে, হ্যাঁ, সেটাও করছে না। তো এটাকে টার্মে বোধহয় বলা হয় NEET, নট ইভেন ইন এডুকেশন অর এমপ্লয়মেন্ট। হ্যাঁ, তো এই জায়গাটা আমার কাছে মনে হয় খুব ওয়ারিং যে আমাদের এই ইয়াং জেনারেশন তারা খুব অল্পতে অস্থির হয়ে যাচ্ছে। এবং আরেকটা বড় ব্যাপার যেটা আমি খুব খারাপভাবে দেখি, অনেক ক্ষেত্রে তারা অনেক অসামাজিক জায়গাতে চলে যাচ্ছে। মাদক তো আমরা জানি, এখন একটা বড় জেনারেশন দেখা যাচ্ছে যে অনলাইন বেটিং বা এই জাতীয় ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। এবং তার একটা পর্যায়ে অনেক সময় মনে হতে পারে যে আপনি খেয়াল আছে কিনা যে একটা পর্যায়ে একটা বড় জেনারেশন আমাদের 96-এ স্টক মার্কেটে সবাই, এবং অলমোস্ট এটা একটা জুয়া খেলার মতো একদম। তো ওই সেম জিনিসটা কিন্তু আমি দেখছি এখনো হচ্ছে, অন্য ফর্মে হচ্ছে। হ্যাঁ, তো এটা কি ইনকাম জেনারেশনের একটা সুযোগ তৈরি হয়েছে? এবং আপনি যেটা বলছেন, এটা একটা মোহ, এটা একেবারে একটা মোহ। হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে গ্যাম্বলিং ইজ নাথিং বাট অ্যাডিকশন এন্ড মোহ। হ্যাঁ, তো আমি এটাতে আসলেই কনসার্ন। বাট সামহাউ আমার কাছে মনে হয় এই জেনারেশনটাকে যদি আমরা প্রোডাক্টিভ ক্রিয়েটিভ কাজে আমরা ইনভলভ করতে না পারি, অফকোর্স আমাদের সোসাইটি কান্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাট তার থেকে বড় কথা তার ফ্যামিলিও লং টার্মে এই ক্ষতিটা হবে। তো কারণ সে তো তার ক্যারিয়ার শুরুই করে নাই। হ্যাঁ, ক্যারিয়ার শুরু করলে না একটা পর্যায়ে যাবে। তো এই জিনিসটা আমাকে আসলে মনে হয় যে খুব, এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে এই পজিটিভ ব্যাপারগুলো, ক্যারিয়ার তৈরি করা। সে যদি ক্যারিয়ার তৈরি করতে কোম্পানিতে চাকরি করতে নাও পায় বা নাও চায়, সে একটা ছোটোখাটো একটা মানে উদ্যোগ দেখ, একটা ছোটো কোম্পানি বলি বা একটা কোম্পানিও করতে না, হয়তো বন্ধুবান্ধব মিলে কোনো একটা রেস্টুরেন্ট দিল বা কিছু একটা করলো, বা কোনো একটা জায়গায় খাবার সাপ্লাই করলো, এরকম অনেকেই অনেক কিছু করছে। কিছু একটা পজিটিভলি প্রোডাক্টিভ জিনিসে করা খুব ইম্পর্টেন্ট, রেদার দেন সারাদিন ইন্টারনেটে অ্যাডিক্টেড থাকা বা এই টাইপের আনপ্রোডাক্টিভ বেটিং বা এগুলিতে ইনভলভ হওয়া। আমাদের টোটাল ইকোনমি তাহলে কি অবস্থা হবে? ছোট অর্গানাইজেশন, মাঝারি অর্গানাইজেশন থেকে বড় অর্গানাইজেশন, আগামী দিনে লক্ষ লক্ষ ওয়ার্কফোর্স লাগবেই গার্মেন্টসের বাইরেও। তাহলে সেখানে আপনি দেখছেন কি পিকচার দেখছেন? একদিকে ইন্টারনেট, একদিকে অ্যাডিকশান, আর একদিকে এই যে মন মানসিকতার অভাব যেটা আপনি বললেন, এবং আমরা সবাই ভুক্তভোগী। হোয়াট ডু ইউ সি ইন দ্য নেক্সট 10-15 years ওয়্যার ইট ইজ গোয়িং? এটা আসলে ইট ক্যান মানে গো বোথ ওয়ে। একটা হচ্ছে যে অফকোর্স আমরা জানি যে আমাদের ইকোনমি সবচেয়ে বড় স্ট্রেংথ বা ড্রাইভার এবং এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও যে SME অর্গানাইজেশন, এবং আমাদের SME অর্গানাইজেশনদের অনেক চ্যালেঞ্জ আছে।
সে ফর এক্সাম্পল একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে সে যখন ব্যাংকে যায় ব্যাংক থেকে টাকা দেয় না, সব টাকা বড়রাই নিয়ে নেয়। হ্যাঁ, তো এটা তো একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ যেটা নিয়ে আমরা কথা বলছি যে তার যখন লোক দরকার হয় সে লোক পায় না। হ্যাঁ, তো বাট আবার আমাদের অনেক এসএমই উদ্যোক্তা আছে যারা আসলে তারাও এই ব্যাপারটা জানে যে একটা ভালো লোক তার অর্গানাইজেশনে তো পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তো তারাও বিভিন্নভাবে চেষ্টা করে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সে এমন একটা লোককে নেয়, তাকে তার পার্টনারশিপ বানায় ফেলে। সে ফর এক্সাম্পল তার কোম্পানি থেকে শেয়ার দিয়ে দেয়, উইচ ইজ এ স্মার্ট থিং। কারণ একবার শেয়ার থাকলে তখন সে তার মানে কালকে ভালো লাগলো না চাকরি চলে গেল, ব্যাপারটা এরকম হয় না, সে থাকে আর কি। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমি মনে করি যে এক ধরনের নিজেরাই একটা সলিউশন তৈরি করে নেয়। তো সেটা আমি মনে করি আমাদের যারা নতুন ইয়াং এন্টারপ্রেনাররা আছে তাদের আসলে ওই জায়গাটা এখন থেকে চিন্তা করতে হবে, যে ধরে নিতে হবে যে তার জন্য মানে লোক পাওয়াটা খুব ডিফিকাল্ট হবে। হ্যাঁ, কারণ যারাই একটু বাজারে কোয়ালিফাইড লোক, একটা হচ্ছে আমাদের দেশে কোয়ালিফাইড লোকের আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য অনেক ক্ষেত্রে কোয়ালিফাইড লোক বাজারে অ্যাভেলেবল হচ্ছে না। যারাই একটু ভালো কোয়ালিফাইড বিদেশ চলে যাচ্ছে বা এখন সরকারি চাকরিতে চলে যাচ্ছে, ব্যাংকে চলে যাচ্ছে, টপ প্রায়োরিটিস। হ্যাঁ, অতএব তারা নর্মালি এসএমই ক্ষেত্রে ক্যারিয়ার তৈরি করতে চায়, স্টার্টআপে আসবে না, নর্মালি আসবে না। হ্যাঁ, তো ওই জন্য আসলে তাদেরকেও স্মার্ট হতে হবে, তাদেরকেও যাতে ওই লোকগুলোকে না নিয়েও তার কোম্পানি চলতে পারে, টেকনোলজি ব্যবহার করা, এআই এর টুলস ব্যবহার করা, এটা একটা তাদের জন্য একটা ব্যাপার। হ্যাঁ, যারা চাকরি, সবাই তো আর উদ্যোক্তা হবে না, যারা মানে চাকরি খুঁজবে বাজারে, তাদেরও আসলে যেটা নিয়ে আমরা একটু কথা বলছিলাম, ওটা করতে হবে যে আসলে মানে তাদের আসলে লাইফটা ডিপেন্ড করবে তারা এখন কি করছে। তারা যদি প্রথম থেকেই মনে করে যে না আমাকে প্রথমে একটা সরকারি চাকরি করতে হবে বা এমএনসিতে হবে, সবাই তো আসলে চাপ পাবে না, তাই না? এখন তারা নিজেদের এই সময়টাকে নষ্ট করে কেন? তারা ঠিক আছে, কেউ তো চেতেই পারে যে আমি সরকারি চাকরি করব বা আমি দেশের বাইরে চলে যাব। হ্যাঁ, বাট তাকে মনে রাখতে হবে যে সে এইটার জন্য আগামী 3 বছর কি শুধুমাত্র এর পিছনেই সময় দেখ, সমস্যা নাই, কিন্তু অন্য কোনো কিছু করবে না, কেন করবে না? হ্যাঁ, কারণ এটা তো তার যদি কোনো কারণে ওটা না হয়, তার ফাউন্ডেশনই তো নষ্ট হয়ে গেল এবং তার ফ্রাস্ট্রেশন তৈরি হবে। তো আমি মনে করি যে আমার যদি মনেও হয় যে আমি বিদেশ চলে যাব বা সরকারি চাকরি করব বা ব্যাংকের জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, ফাইন, বাট সাথে করে যদি কোনো একটা চাকরিতে ঢুকে যায়, এটা একটা এসএমই জব হতে পারে বা লোকাল একটা কোম্পানি হতে পারে, সে ঢুকোক, কম স্যালারিতে হলেও ঢুকোক। সে যাতে সবসময় চিন্তা না করে যে আমার বন্ধুটা তো আমার থেকে 2 গুণ বেশি বেতন পাবে, আমি যদি এই বেতনে করি আমাকে তো লোক তারা টিটকারি মারতে পারে। এই ধারণা, এই টাইপের মাইন্ডসেট থেকে আসলে সরে আসতে হবে। কারণ সবচেয়ে বড় লজ্জার ব্যাপার হচ্ছে মানে বেকার থাকা। হ্যাঁ, আমি চাকরি পাওয়ার পরেও বেকার থাকা, এটা তো একটা আমার কাছে মনে হয় ক্রাইম। যে কোনো চাকরিতে আমাদের আরেকটা ব্যাপার আছে, আমাদের স্টুডেন্টদের মধ্যে, বা স্টুডেন্ট না মানে যারা গ্র্যাজুয়েট, তারা মনে করে অনেক ক্ষেত্রে, এবং আমি কাউকে ছোট করার জন্য বলছি না, তারা মনে করে আমি তো গত 4-5 বছর ইউনিভার্সিটি থেকে পড়েছি, আজকাল তো প্রাইভেট ইউনিভার্সিটি অনেক ক্ষেত্রে 10-15 লাখ টাকাও লাগে, অতএব আমি তো 10-15 লাখ টাকায় খরচ করে নিশ্চয়ই আমি অনেক কিছু শিখেছি। হ্যাঁ, কারণ না হলে তো আমি টাকা দিতাম কেন? বাট এটা আপনি ভালো করেই জানি যে আসলে মানে অনেক ক্ষেত্রেই টাকা খরচ হয়তো হয়েছে, কিন্তু আসলে অ্যাকচুয়াল শিক্ষাটা কিন্তু খুবই কম। তাকে মাইন্ডে রাখতে হবে যে সে যে ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি নিয়েছে, এই ডিগ্রিটা আসলে তার লাইফ স্কিলের খুব ছোট একটা পার্ট, খুবই ছোট, হয়তো ম্যাক্সিমাম 10-15% পার্ট। তার বাকি জিনিসটা কিন্তু শিক্ষাটা শুরুই হবে তার ফার্স্ট জব থেকে। ট্রু। হ্যাঁ, অতএব সে যদি ওইখানে 10-15 লাখ টাকা খরচ করতে পারে, ইনভেস্ট করতে পারে, তো এইখানে তো তার টাইমটা ইনভেস্ট করা উচিত, বরঞ্চ সে তো কিছু টাকা হলেও পাচ্ছে। তো আমার মনে হয় এই মাইন্ডসেটটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমি যেন সবাইকে বলি যে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট হাউ মাচ ইউ আর গেটিং ইন প্রথম 1-2 বছরে। ইনকাম করার জন্য সারা লাইফ পড়ে আছে। বাংলাদেশের যে টপ কিছু কোম্পানির মাল্টিনেশনাল দেখবেন যারা সিইওরা আছে, হ্যাঁ, গ্রামীণ ফোন বলি বা ব্রিটিশ আমেরিকান টোবাকো বলি, এদের সবারই কিন্তু ক্যারিয়ার স্টার্ট হয়েছিল খুব বেসিক সেলস পজিশন থেকে, একদম। হ্যাঁ, টেরিটরি সেলস অফিসার। কিন্তু আমি দেখি যে এখনো আমাদের অনেক ছেলেপেলেরা তারা যখন তাদেরকে সেলস জব অফার করা হয়, আপনিও নিজে সেলসের কোচিং দেন, তারা মনে করে যে আমি তো বিবিএ পাস করেছি বা এটা করেছি, আমি কেন ফিল্ড লেভেলের সেলসে অ্যাক্টিভিটি করব? হ্যাঁ, আমি অফিসে বসে থাকবো, এসি অফিসে বসে থাকবো, আমি তো মার্কেট রিসার্চ করবো বা ব্র্যান্ডিং নিয়ে কাজ করবো। হ্যাঁ, কিন্তু এই যে একটা ফিল্ডে যাওয়া, যে
লোকজনের সাথে কথা বলা, এখানে যে ট্রেনিংটা হচ্ছে এটা কিন্তু কোনো বিজনেস স্কুলে যত বড় বিবিএ বা এমবিএ প্রোগ্রামে হোক না কেন শেখা সম্ভব না, এটা ফিল্ড থেকেই শিখতে হবে। হ্যাঁ, তো আমি মনে করি যে এই অ্যাটিটিউডটা যে কোনো জবই ছোট জব না, হ্যাঁ, এবং এটা আমার ইনভেস্টমেন্ট, জবটা আর্লি ক্যারিয়ার লাইফ ইজ এ ইউর ইনভেস্টমেন্ট, সেটা মাইন্ডসেটটা আসলে রাখা খুবই জরুরি।